কিছুক্ষণ পর পর হারায় যাই। আমার ওখানে খেয়াল রাখতে হয়। এখানে আমরা সবাই ভালো খেলতেছি, ধরে ধরে মানে যুদ্ধের মতো। একজন যাবে, তারপর ব্যাকআপ কেউ থাকবে, তারপর ব্যাকআপ কেউ থাকবে, লাইক দ্যাট। ভালো করে খেলতে পারলে 145ও যে বেশি হয়েছে তা না, আরো মেরে খেলা যেত। আই থিঙ্ক আমাদের পার্থ যে আছে ও আমাদের গিলক্রিস্ট। পার্থ যদি গিলক্রিস্ট হয়, আরিফিন রুমি কি দলের? রিকি পন্টিং হতে পারে, স্বপ্ন আর কি। টেপ টেনিসের বলে একরকম মজা, গলি গলি ফিল, আর এটা হচ্ছে মাঠ মাঠ ফিল, স্টেডিয়াম। আমার পছন্দের ক্রিকেটার আশরাফুল ভাই, সারেন হাফিজ, সাকিব, তামিম, মুশফিক। দর্শক, আমার সঙ্গে রয়েছেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী, সঙ্গীত ব্যক্তিত্ব আরিফিন রুমি। ভাইয়া দেখছি যে একেবারে রেডি হয়ে, একদম প্রপার ব্যাটসম্যান, নট সিঙ্গার পারসন বা সিঙ্গার বলি বা সঙ্গীত ব্যক্তিত্ব বলি, পুরো দমে একজন ক্রিকেটার হয়ে আছেন। জি, ওয়ান ডাউন আমার পজিশন, সো কনসেন্ট্রেটিং অন মাই ব্যাটিং। ওপিনিয়ন নামাটা বেশি চ্যালেঞ্জিং নাকি ওয়ান ডাউনে নামাটা? ইট ডাজন্ট ম্যাটার, এখানে আমরা সবাই ভালো খেলতেছি, যে ধরে ধরে মানে যুদ্ধের মতো। একজন যাবে, তারপর ব্যাকআপ কেউ থাকবে, তারপর ব্যাকআপ কেউ থাকবে, লাইক দ্যাট। প্রেশারটা কাজ করে না আর কি। ইটস ওকে, একটা নতুন বলই তো ফেস করবো, হোক সেটা প্রথম বল থেকে অথবা 10 ওভার থেকে। তকদির বলতে পারেন। আর একটা হচ্ছে হলো হয়তো আমার ক্যালিভার এখানে বেশি, এটাতে আরো হার্ড ওয়ার্ক দরকার ছিল, অথবা আরো লেগে থাকার দরকার ছিল, যেটা আমি থাকি নেই। ইটস কাইন্ড অফ দ্যাট। এটা আমি সৌভাগ্যবান যে আমার মাঝে মাঝে মনে হয় আর কি, যে আমি যাদের সাথে চলে বড় হয়েছি এরা আসলে অনেক বড় সুপারস্টার একজন এখন, আরো আগের থেকেই। সো ইটস এ গুড লাক ফর এভরি সিঙ্গার আর আমার মতো প্লেয়ার যারা, বিকজ দুইটা এনভায়রনমেন্টে কাজ করে। সিঙ্গারদের মধ্যে একই অবস্থা, আমার সাথে অনেকেই সুপারস্টারও আছে, আমার পরেও আছে, আগেও আছে। সো স্টারদের সাথেই আছি, ভালোই লাগে। পছন্দের ক্রিকেটারকে? আমরা তো জানি আপনি খুব ভালো ক্রিকেট খেলেন, আসলে আরিফিন রুমির পছন্দের ক্রিকেটার? আমার পছন্দের ক্রিকেটার আশরাফুল ভাই, মোহাম্মদ আশরাফুল, সারেন হাফিজ, সাকিব, তামিম, মুশফিক, খুব ভালো ওরা, ইন্টারন্যাশনাল। কিছুক্ষণ পর পর হারায় যাই, আমার ওখানে খেয়াল রাখতে হয়, যে বাদ্য বাজতেছে স্বাভাবিক 4-6 কিছু একটা হয়েছে, জিতবে এবার, জিতবে টাইটান্স। সো ফাইনালি ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, আই কেম ব্যাক টু মাই ক্রিকেট ক্যারিয়ার এগেইন। লাইক ছোট পরিসর হলো, আমাদের সেলিব্রিটিদের হলো, আমরা অনেক আনন্দিত। যারা ক্রিকেট খেলতো আগে তারা অনেক আনন্দিত হচ্ছে অলরেডি। আপনি দেখতেই পাচ্ছেন সবার চোখে মুখে হাসি, সবাই টায়ার্ডও হচ্ছে। ভালো করে খেলতে পারলে 145ও যে বেশি হয়েছে তা না, আরো মেরে খেলা যেত। আই থিঙ্ক আমাদের পার্থ যে আছে ও আমাদের গিলক্রিস্ট, সো হি উইল ডু ইট মেবি, অ্যান্ড আশিক উইল ডু ইট দ্য হোল থিং। আমরা 10 উইকেটও জিততে পারি বলা যায় না। পার্থ যদি গিলক্রিস্ট হয়, আরিফিন রুমি কি দলের? রিকি পন্টিং হতে পারে, স্বপ্ন আর কি। না, আমরা জানি সেই আঙ্গিকেই খেলে হয়তো। আলহামদুলিল্লাহ, আমরা ভালোই খেলছি, একদম খারাপ না। সবার যে ব্যাকগ্রাউন্ড আছে সবাই মনে পড়তেছে আবার কার কোন খেলা ছিল, আবার ব্যাক টু দ্য সেম প্রফেশন। লাইক যে লাইট ক্যামেরা অ্যাকশনে যে জীবনটা, সেখান থেকে মাঝে মাঝে এই ধরনের আয়োজন আরো বেশি হওয়া উচিত কিনা? যত বেশি হবে তত আমরা ভালো ভালো দামি দামি গিয়ার্স কিনবো, যাতে আমাদের হাতে টাতে ব্যথা কম লাগে, পায়ে ব্যথা কম লাগে। আরও ভালো ভালো জিনিস গিয়ার্স কিছু আনাবো, যেমন আমরা যে শুজ পরছি এখানে আরও প্রফেশনাল শুজ আনাবো, সুন্দর করে খেলবো আর কি। প্রফেশনাল ইটস এ গুড ক্যারিয়ার না, সবারই ভালো লাগতেছে। এবার ইনডোর ছিল, আমরা দেখেছি আসলে। এবার আউটডোরে প্রপার ক্রিকেট ফিল্ড, ক্রিকেট বল, এভরিথিং সব কিছু। এবারের আমেজটা কেমন? এবারটা তো ক্রিকেটেও প্রপার ক্রিকেটেও আমেজটা, সো আই হোপ এটাই সবার অন্যরকম লাগতেছে। কজ টেপ টেনিসের বলে একরকম মজা, গলি গলি ফিল, আর এটা হচ্ছে মাঠ মাঠ ফিল, স্টেডিয়াম। আর সর্বশেষ জানতে চাইবো, আপনাদের যে টিম, সবাই বলছে যে কাপটা হয়তো আপনাদের ঘরেই যাবে, আসলে প্রত্যাশা যদি জানতে যাওয়া চাই। তো উচিত, কজ ইউ জাস্ট লুক লাইক হাউ দে আর প্লেইং, যাওয়া উচিত। উই অল আর প্লেইং ওয়েল, আলহামদুলিল্লাহ।